আমার নিজের উদাহরণ, এই যে আমরা আমাদের বাবা মায়ের পাশে হুজুরকে নিয়ে যাই, নিয়ে গিয়ে দোয়া করাই না, হুজুর দোয়া করে, কোনোদিন দেখছেন হুজুরের চোখ দিয়ে পানি আসে না? কারণ আমরা হুজুরটা তো ভাড়াটিয়া, ঠিক না? আমি হক কথা বলি, এতে কি বেজার হয় আমার দেখা টাইম। আমরা হুজুররা ভাড়াটিয়া। আপনার বাবা মায়ের জন্য আমার চোখে পানি আসে। জীবনে অনেক কবরের পাশে আমি দাঁড়াই। ও মুসলমান, এই 26শে রমজানের দিন আমি যেদিন আমার নানির কবরের পাশে দাঁড়াইছি, 30 সেকেন্ড সময় লাগে আমার দু চোখ দিয়ে পানি ঝরঝর করে। আমার নানির কবরের পাশে যখন আমি দাঁড়াই 30টা সেকেন্ড সময় লাগেনি, আল্লাহর দরবারে হাত তুলতে হয়, আমার চোখ দিয়ে পানি চলে। অথচ কত কবরের পাশে আমি দোয়া করলাম, ঈদের নামাজের পরে কত কবরের পাশে আমি দোয়া করলাম, কতজনের কবরে আমি মানুষকে শোয়ালাম, কতজনের জানাজা পড়ালাম। অথচ যেদিন আমি আমার নানির জানাজায় দাঁড়াই, কত হাজার হাজার মানুষের সামনে আলোচনা করেছি, কোনো অসুবিধা হয়নি। নানির জানাজার নামাজে যখন সামনে দাঁড়িয়েছে, আমার মুখ দিয়ে কথা বের হয় মুসলমান, কারণ সেটা যে আমার রক্ত। এই আমার নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারের জন্য যেমন দরদ রয়েছে, বাকি সাধারণ মানুষের জন্য আমার সেই পরিমাণ দরদ কোনোভাবেই সম্ভব। তাই নিজের জন্য, নিজের পিতামাতার জন্য যদি আপনি সঠিক দোয়া করাতে চান, নিজের সন্তানকে তিনি শিক্ষিত করে। আজকে আমরা হুজুররা যতই দোয়া করি, আমাদের নিজের অন্তরটা আমার নিজের পরিবারের জন্য যেমন হবে, বাকি সাধারণ মানুষের জন্য তেমন হবে। আমার দাদু একটা কথা বলতেন, তুমি যদি তোমার সন্তানকে নিয়ে তোমার বাবার কবরের পাশে না যাও, তুমি মৃত্যুবরণ করলে তোমার সন্তানও তোমার কবরের পাশে যাবে না। তুমি যদি তোমার বাবার কবরের পাশে তোমার সন্তানকে নিয়ে না যাও, তুমি মৃত্যুবরণ করলে তোমার সন্তানও তোমার কবরের পাশে যাবে। তাই আমরা আমাদের যাদের বাবা মা রয়েছে, যাদের সম্ভব হবে মাহফিল থেকে যাওয়ার পরে যদি রাস্তায় কবরস্থান থাকে, কবরস্থানের পাশে দাঁড়াবেন, সূরা ফাতিহা একবার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা 3 বার পড়বেন, দরুদ শরীফ একবার করে দোয়া করবেন। আপনি যতটুকু জানেন, আপনাকে আরবিতে দোয়া করতে হবে না, আপনি বাংলায় দুহাত তুলে দোয়া করে, আল্লাহ আমার বাবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত নসিব করো, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিস, দুইটা দোয়া কখনোই করতে থাকে না। এক হচ্ছে পিতার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য পিতার দোয়া। তাই আমি হুজুর দোয়া করবো, দোয়া কবুল হতে পারে না হতে পারে, 50-50, কিন্তু আপনি দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন।